জিন্দাবাদ জিন্দাবাদ হ্যালো একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান যেথায় কুকিল ডাকে মুহু দোয়েল ডাকে মুহু যেথায় কুকিল ডাকে মুহু দোয়েল ডাকে মুহু
হিন্দুমের রাস্তাটা ক্লিয়ার করে দেন। আপনারা সকল নেতৃবৃন্দদেরকে আমি এবারের গরিব দুঃখী পয়দাগুলো খেয়ে পেয়ে উঠতে পারে। তাই আমি বলছিলাম যে আপনি আপনার সঙ্গে সেনাপতি জাহিদ খাকে নিয়ে যান যে উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি সাহেব, কিন্তু শুনুন, আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, যাতে করে কোনো একটি প্রজাও খেপে উঠতে না পারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো যে এবার চলুন আপনার শিকারে যাবার ব্যবস্থা করি গে। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। বহু বন জঙ্গল ভ্রমণ করে এলাম, কোথাও তো একটি শিকার পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাই। না সেনাপতি সাহেব, আমাদেরকে আর কোথাও যেতে হবে না, আমরা এখানেই শিকার পাবো। কিন্তু জাহাপনা, আমরা কত পথ অতিক্রম করলাম, তবু তো একটি শিকার পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখান থেকে অন্য কোনো বনে চলে যাই। না জাহিদা, তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না, তোমাকে সঙ্গে নাই, আমার বড় ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এই কাছে জাহাপনা, আমি চলেই যাচ্ছি, কিন্তু কাজটা আপনি বড়ই ভুল করলেন জাহাপনা, বড়ই ভুল করলেন। ভুল আমি একটু করিনি জাহিদা, বরং তোমাকে সঙ্গে নাই, আমার বড় ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। আমি চরম প্রতিশোধ নেব, কারণ তোমার সাথে সেখানে যেই অপমান আমি হয়েছি, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। আর দেখো দেখি কি কাণ্ডটা, প্রতিশ্রুতি মানে এই চরম প্রতিশ্রুতি রে। যে অপমান তোমাকে করেছে, তার বিনিময় তুমি ওই পাঠার বাচ্চা ওই হারুনটাকে তারপরে দিবে রাতের বাজার ছেড়ে দিতে। বুঝলে বাপু, আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মুরল। কি কথা আপনি পায়রা, আমার হুমকিতে কত সারা এই গাছের পানি খেয়ে আর এই গাছে খায়, আর ওই ছোট লোকের হারুন বেটা আমাকে মেরেছে গালি। আমিও এবার তার প্রতিশ্রুতি নেব, মানে বুঝলে ভাইরা, এটাই খারাই খেলে কে। এখন কি করা যায় মোরল সাহেব? তুমি কিছু ভেবো না, আমি তোমাকে যে যে যুক্তিটা দেব, এই সে বুদ্ধিমতে কাজ করবে, এই বুঝলে বাপু। হ্যাঁ বুঝেছি মোরল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব, এবং আপনার যুক্তিতেই গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। নিশ্চয় নিশ্চয়, তবে আমার বুদ্ধিমতে কাজ করলে আরে সব কিছু করে নিতে পারবে, কিন্তু দেওয়ালোর কিন্তু কান আছে, বুঝলে বাপু। বুঝেছি মোরল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব, এবং আপনার যুক্তিতেই গড়ে নিতে চাই
আমার জীবনের ভবিষ্যৎ। আর থামো বাবু, আরে হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে একেবারে রূপনগরের বাচ্চা হবে। এবার তাহলে চলো মোরল সাহেব, আমরা প্রস্তুত হয়ে গিয়ে তাই চলে হুজুর, তাই চলে। সত্যি রাহলা, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। পরম করুণাময় আশীর্বাদী তুমি আমিও প্রাসাদে প্রবেশ করেছি বলে সারা প্রাসাদ আনন্দে ভরে উঠেছে। সত্যি রাহলা, তোমাকে পেয়ে আজ আমি অনেক খুশি রাহলা। সত্যি বেগম সাহেবা, আপনার গুণের প্রশংসা না করেই পারছি না। আপনি এই রূপনগরের রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই সমস্ত রাজপ্রাসাদ যেন আলোয় আলোকিত হয়েছে বেগম সাহেবা। তাই আপনার গুণের প্রশংসা না করেই পারছি না বেগম সাহেবা। আমার মাঝে এমন কি বস্তু আছে? আপনার মাঝে অনেক কিছুই রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথেই সমস্ত রূপনগরের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠেছে বেগম সাহেবা। তাই আপনার গুণের প্রশংসা না করেই পারছি না। আমি জান আমাকে একটা ফেলে আপনি এতদিন কোথায় লুকিয়েছিলেন? আপনাকে কত খুঁজেছি, আপনাকে খুঁজে পাইনি। এবার যখন তোমাকে পেয়েছি আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। এই বালকটি কে উজির সাহেব? আমারই একমাত্র ছেলে বেগম সাহেবা। ওরে মা, ওকে রেখে ওই পরপরে চলে গেছে বেগম সাহেবা। তাই আমার এই কচি খোকার জন্য আমার এই প্রাণটা সর্বদাই ব্যাকুল হয়ে থাকে বেগম সাহেবা, সর্বদাই ব্যাকুল হয়ে থাকে। আপনার খোকার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না উজির সাহেব। এখন থেকে আমি ওকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে মানুষের মতো করে মানুষ গড়ে তুলব। এসো বাবা, তুমি আমার কাছে এসো। মা, কি মজা, কি মজা! আমার আম্মা এসেছে। আমি জান তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। তাই রেখো বাবা, তাই আমি তোমাকে রেখো বাবা। ছেড়ে চলুন জাহাপনা, এবার আমরা অন্দর মহলে চলে যাই। হ্যাঁ উজির সাহেব, তাই চলুন। তাই চলো চলুন। রাহলা। তাই চলুন জাহাপনা, চলো বাবা। দেখো না দেখি কি কাণ্ড! এই তো বুঝতে পারছে না বাপু, এত মুশকিল হলে কি চলবে গো? চলবে না রে?
আমি হচ্ছে গিয়ে ওই 5 গ্রামের এই মুরল। আমি একেবারে সব কিছু খুশ বাস করে দেব। দেখো দেখি কি কাণ্ড। রাখো তোমার কাণ্ড। ওইদিকে কি হয়েছে তার কোনো খবর রেখেছ? দেখো দেখি কি কাণ্ড। কি হয়েছে বাপু? আমাদের রাজমহলে একটি নাগিনী ও বাপ রে প্রবেশ বাপ! করেছে। ওরে বাপরে বাপ, এই নাগিনী এসেছে। আর আর ওখানে আমি পালাই, আমি পালাই। এমন সাপ হইলে একবার সুবল মারলে আর ওখানে, আর ওখানে। এই সাহস নিয়েই তুমি এই 5 গ্রামের মোড়লগিরি করো? আরে সেই নাগিনী নয়, আমাদের রাজমহলে একটি এই রাজা শিকার থেকে একটি সুন্দরীকে সাথী করে নিয়ে এসেছে। আয়, এর বাবু কোথায় নাগিনী, কোথায় নাগিনী এসেছে? আমাদের শয়তান বাচ্চা আমাকে শিকার হতে তাড়িয়ে দিয়ে এক রমণীকে শাদি করে এনেছে। একেবারে আসমানের চাঁদ। এই যেমন করেই হয়, এই ছলেই বলেই কলে কৌশলে ওই রূপসীকে আমার চাই। দেখো না দেখি কি কাণ্ড। আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মুরল। আমি বেঁচে থাকতে ওই রূপসী যেমন তোমার হৃদয়ের রানী হবে। কেমন করে ওই রূপসীকেই আমার হৃদয় রানী বানাবো মুরল সাহেব? এই দেখো না দেখি কি কাণ্ড। আমার গুটি চাল চালবো, সেই গুটির চালে এই দৃশ্য দেখে এই প্রাসাদ থেকে তাকে দেব এই বনবাস। আর আর সেই সুযোগে সেই রূপসী হবে তোমার এই জীবনের এই সঙ্গিনী। বুঝলে বাপু? সত্যি মোরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করি আমি পারছি না। এই বাদশা হারুন, তুমি আমাকে শিকার থেকে তাড়িয়ে দিয়ে যে বল তুমি করেছ, আমি তার প্রতিশোধ করাই গন্ডাই নিব। দেখো না দেখি কি কাণ্ড। ওই বাবু শালার বেটা, ওই শালা তাকে রানী করতে চায়। এই চুলমুদ বেঁচে থাকতে ওই রূপসী হবে তোমার রাজরানী, আর হবে তোমার জীবনের এই সঙ্গিনী। এই তোমার জীবনের সঙ্গী হতে পারবে না। আর যদি হয়, আর সব হবে আমার। হাই খোদা, আজ নিশীতে এ কি স্বপ্ন আমি দেখলাম। কারা যেন আমার চারপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পরওয়ারদিগার, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো।
বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি? বলতেছি আমার বই হচ্ছে বেগম সাহেবা। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, জাহাপনা এই কি রমণীর প্রেমে পড়েছে? না, এ হতে পারে না, এ কোনোদিনই সম্ভব নয়। আমার স্বামী কোনোদিন কোনো কিছু করতে পারে না। আমার যে বিশ্বাস হচ্ছে না সেনাপতি সাহেব। আমিও বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। তবে এখন কি করা যায় সেনাপতি সাহেব? এখন কি উপায়? উপায় একটা আছে বেগম সাহেবা। বলুন, কি সেই উপায়? আমি এখন এই মুহূর্তে কি করতে পারি বলুন সেনাপতি সাহেব, বলুন। আমাদের 5 গ্রামের মোড়লকে দিয়েই ওই শয়তানিকে সরিয়ে দিতে হবে। আপনি আমার সঙ্গে আসুন, ওপরে মোড়ল সাহেবের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ। ঠিক আছে সেনাপতি সাহেব, তাই চলুন। তাই চলুন। শালি জিতে মা, ওই তো শালি করে শালি আমাকে তো দোকানে পানি খাওয়ায়। আবার যদি আমার সাথে দেখা হয় আমি ওকে পিটি করে ছাড়বো। এই উল্লুক, তুই কার কথা বলছিস? ওই তো জুমলা সাপুরিয়ে মেঘো। উরি বাপ রে বাপ, ওই নাগ নাগিন মতো পুশ করে উঠে। আরে শোন গাদা, ওই কাল লাগিনিকে কি দিয়ে যে বস করাতে হয় সে বিলবাসী আমার হাতে আছে। তবে তুই একটা কাজ করবি কেরামত। কি কাজ করতে হবে সাদাদা? তুই শুধু ওই সাপুরের মেয়েকে তোর সাথে এই প্রেমের অভিনয় করবি। এর বুঝলি কেরামত? কি কথা সাদাদা? আমি ওই শালির সাথে এমন অভিনয় করবো, তারপর ওই শালিকে বিয়ে করে ছাড়বো। এই গাদা, তুই কাকে বিয়ে করবি? মারবো এক থাপ্পড়। তারপর মারবিন কেন? এই আপনি তো কোচেন ওই সাপুরের মেয়ের সাথে প্রেম করতে। আরে গাদা, তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলেছি। তারপরে আপনি ওকে পিটি করে ছাড়বে, তাই না হুজুর? এই উল্লুক, আরে ফিটিং কাকে বলে? এই তো খাঁটি কথা শাহজাদা। পিটিং যে কাকে বলে ওই নাগিনীর কাছে আসলেই বুঝতে পারবেন। এখন আমি আসি। উরি বাপ রে বাপ, ওই তো কাল লাগিনি। এবার কাম ছাড়ছে। এই গাদা, এই গাদা, তুই কার কথা বলছিস? আরে তুই কার কথা বলছিস নাগিনি?
এ তো দেখছি মানুষ। আরে সে দেখুন দাদা, কেমন তার রূপ, যেন সারা গা থেকে আগুন জ্বলছে। খবরদার বলছি, বাজে কথা বলবে না। বাজে কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। উরি বাপ রে বাপ, দেখলে হুজুর একেবারে যেন কার নিজের চোখেই দেখে কেমন ভাবে কেমন এই কেরামত, এই চামচা, তুমি দিয়ে এই কাপুরুষের সাথে কথা বলছো? সেই কি তোমার উস্তাদ? এই সখী চল তো। বল সখী, এখান থেকে কেটে পড়ি। তাই চল সখী, তারপরে দেখাবো মজা। ঠিক আছে চল। আরে সখী চল রে সখী। এই গর্দব, এর তোর কারণে তো ওরা চলে গেল। আপনি তো কইছেন ওর সাথে আমার প্রেমের অভিনয় করতে, আমি যা করি সেটাই আমার দোষ। এই ও লোক কোথাকার, আমি তোকে বলছি প্রেমের অভিনয় করতে, মারব থাপ্পড়। তুই ওকে ধরতে যাস কেন? এই তো কাপুরুষের মতো কথা বলছেন। এই কাউকে না ধরে কি এই প্রেম করা যায়? দেখেন না হুজুর, এই আজকাল ছেঁড়া ছেড়িরা হাত ধরে এই স্কুলে যায়, এই তারা কেমন করে এই পুটুস পুটুস কথা কয়। ইছি রে, কেমন তার প্রেমের অভিনয় করছে। কে কোন হুজুর কি করবেন? শোন, ওই সাপুরার বেটি কোথায় থাকে আর তুই সব জেনে আসবি, বুঝলি? আগে ঘাটি কথা বলছেন হুজুর। আমি ওর খেতা বালিশের খবর, ওর 14 গুছির খবর, ওর মা বাবার খবর, ওর পুরের খবর, ওর চাকরিটার খবর। চলুন হুজুর, এবার চলুন হুজুর। হ্যাঁ তাই চলো কেরামত। হাই খোদা, হাই মেহেরবান খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে রাজ্য থেকে বিচারিত করেছে। স্বামীর আদেশ আমাকে যে পালন করতে হবে। তুমি বলো খোদা, আমি এখন কোন পথে যাব? কোথায় গেলে আমি আশ্রয় পাব? তুমি বলো খোদা, তুমি বলো। দয়াল রে, পথের দিশা দহা মালি গো, দয়াল
দয়াল মনে বড় ছিল আশা পাব তোমার দেখা গো দয়াল। দয়াল মনে বড় ছিল আশা পাব তোমার দেখা গো পথের দিশা দাও গো আমায় গো দয়া পথের দিশা দাওয়া মারে গো। হইলাম আমি বনবাসী এই কি লেখা ছিল বিধি গো। হইলাম আমি বনবাসী এই কি লেখা ছিল বিধি গো। দয়াল পথের দিশা না পাইলে যাব আমি কোন পথে দয়াল। দয়াল পথের দিশা না পাইলে যাব আমি কোন পথে পথের দিশা দাওয়া মানে গো দয়া পথের দিশা দাওয়া মানে গো দয়া পথের দিশা দাওয়া মানে গো। ও গো দয়াল তুমি এই অবলাকে পথ দেখিয়ে দাও দয়াল। কোন পথে গেলে আমি আশ্রয় পাবো, কোথায় গেলে আমি পথের দিশা পাবো, পথের দিশা পাবো, পথের দিশা পাবো। সেনাপতি গর্জন খা। আদেশ করুন মহারাজ। লোক মুখে আমি শুনতে পেলাম উজান গায়ে বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত কোনো খবরই পৌঁছেনি। বলার কারণ কি? আমরা এই দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামে গঞ্জে খাদ্য বিতরণ করেছে জাহাপনা। খাদ্য যদি বিতরণ করে থাকো
তাহলে কেন সেই দুর্গত এলাকায় গরিব দুঃখী মানুষগুলি খামনি ভাবে খাদ্যের অভাবে চিৎকার করে ভাবছে কেন? বল জবাব! আমি বুঝতে পারিনি জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে তোমরা এখন পর্যন্ত দুর্গত এলাকায় কোনো খাদ্য পৌঁছাওনি। হ্যালো হ্যালো এই দুনিয়ায় সবারই তো আছে খোদার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে বেঁচে রবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি পয়সা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, 100 টাকা হাজার টাকা চাই না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে খোদার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে যেতে যাবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি পয়সা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না। চোখের আলো কেড়ে নিলে কিছুই দেখি না রে, গায়া বলকে বাপর কিছু বুঝি না রে। ও সবাই বুঝে সবাই আপন, দুঃখে বুঝার মতন, সবাই বুঝে সবাই আপন, দুঃখীর ব্যথা বুঝার মতন আছে বলো কজনা। একটি পয়সা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে, এক মতো নুন ভাত পেটে জোটে না রে। ও দুঃখিনী মায় একা ঘরে খোদার জ্বালাই কেঁদে মরে, দুঃখিনী মা একা ঘরে খোদার জ্বালাই কেঁদে মরে, আছে বলো কজনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে খোদার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে বেঁচে রবে কচি সোনা, আমার কচি সোনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না, 100 টাকা 500 টাকা হাজার টাকা চাই না। দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা হাজার
তোমরা খাদ্য পৌঁছেছ, বলো চুপ করে রইলে কেন? আমরা ঠিকই বিতরণ করেছি জাহাপনা। হয়তো হয়তো দু এক জায়গায় বাকিও থাকতে পারে। মিথ্যা কথা! আমার সমস্ত রাজ ভান্ডারে খাদ্য গরিব দুঃখীদের মধ্যে না বিলিয়ে খাদ্যগুলো তোমরা বাজার করে দিয়েছ। শোনো সেনাপতি, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষদের ঠকিয়ে তোমরা রাজমহল গড়ে তুলেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনদিন ক্ষমা করব না, কোনো দিন না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিস খাড়া বিক্রি করে তুমি তোমার সংসারের সংস্কার করো গিয়ে। জাহাপনা, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা যে আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার বেলায় ওই উপর আল্লাহর কাছে আমি মিনতি করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করেন, আল্লাহ যেন আপনাকে সুখী করেন। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 1000 টাকা চাই না। সেনাপতি গর্জন খা, এই প্রথমবার তোমাকে আমি ক্ষমা করলাম, আর দ্বিতীয়বার তোমাদেরকে আমি কখনো ক্ষমা করব না, কোনো দিন না। অপমান! 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 চরম চরম অপমান! আমি ওই অপমানের প্রতিশোধ নেব। তবে আমার নাম হবে ওই সেনাপতি জৈনিকা। চলো চলো শোনে আমরা প্রস্তুত।